মল্টিং এর পরে কালারটা কেমন হবে সেটা এখনো বলা যাচ্ছে না। চারিগুলোতে মাছে কিন্তু একদম ভরে গেছে, গাপ্পি মাছ অল্প কয়েকটা দেওয়া ছিল, আর এখন এত পরিমাণ মাছ হয়েছে সবগুলাতে, একদম ভরে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বার্ডস ক্যানভাস। আপনাদের সাথে আছি আমি চাষি মানিক। আজকে সকাল থেকেই আলহামদুলিল্লাহ চমৎকার রোদ উঠছে, তো কবুতর সবগুলো আজকে ছেড়ে দেবো রোদে। কয়েকদিন তো খুব বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে কবুতর ঠিকঠাক মতো ছাড়া হয় নাই। আমরা এই বছরের শীতের জন্য কিন্তু এখনই কবুতরগুলোকে প্রস্তুত করতেছি। আলহামদুলিল্লাহ মল্টিং চলতেছে সব কবুতরের। কোন কোন কবুতরগুলো পাল্লায় নামাবো সেটার ডাটাবেস কিন্তু এখন থেকেই শুরু করে দিয়েছি অলরেডি আমি। এই কবুতরটা আমাদের গত বছর পাল্লা এবং টুর্নামেন্টে ছিল, একটা মাদি কবুতর। আলহামদুলিল্লাহ মল্টিং একদম ক্লিয়ার হয়ে গেছে, ঝকঝকে পালক। তো এটা দিয়ে আমরা বাচ্চা করেছি। বাচ্চাগুলো ডাটাবেস কম্পিউটার এন্ট্রির জন্য আরেকবার রিচেক দিচ্ছি, যাতে কোনোটা ভুল না হয় সেজন্যই রিচেক দেওয়া। আমাদের কিন্তু বাচ্চার যখন আমরা লেগ ব্যান্ড পড়াই তখনই সব কিছু এন্ট্রি থাকে, ওই এন্ট্রিটাই আবার হচ্ছে গিয়ে পরবর্তীতে আমরা কম্পিউটারে এক্সেল শিটে এন্ট্রি দেই। তো সেই কাজগুলো আমি করতেছি, যে কারণে আরেকবার রিচেক দিচ্ছি। এইটাও একটা ফিমেল, এটা গত বছর আমাদের পাল্লায় ছিল, এই বছর ইনশাল্লাহ যাবে। একটা খয়রা গলা ফিমেল, এটা দিয়েও বাচ্চা করা হয়েছে। একদম ছোট সাইজের একটা ফিমেল। একটা মেল কবুতর, এটাও পাল্লায় ছিল, বাচ্চা করা হয়েছে। দেখা যাক এদের বাচ্চা কাচ্চা এবার কি করে। আলহামদুলিল্লাহ খুব চমৎকার ভাবে মল্টিংটা ক্লিয়ার হয়েছে। পিন ফেদারগুলো এখনো হচ্ছে, পুরোপুরি ওইভাবে হয় নাই। তো ফ্লাইট ফেদারগুলো কিন্তু একদম ক্লিয়ার। এটাও আমাদের পাল্লায় ছিল, মেল, এখনো ক্লিয়ার হয় নাই। মেল কবুতর, এইখানে সম্ভবত এক দুইটা থাকতে পারে। এটাও ছিল পাল্লায়, জিরা গলা একটা কবুতর, অনেক দুষ্ট কবুতরটা। পছন্দের একটা কবুতর, জানি না কি করবে পাল্লায়, খুব চমৎকার খাকি মাকড়া কবুতর, আমার পছন্দের। যেহেতু বৃষ্টি নাই, কবুতর সব আজকে ছেড়ে দেব। আর মাত্র কয়েকদিন, ভাদ্র মাস চলে এসেছে প্রায়। এই মাসের 16 তারিখে হচ্ছে ভাদ্র মাসের 1 তারিখ। কবুতরের মল্টিং প্রায় শেষের দিকে,
শীতের প্রস্তুতি, যারা রেস টুর্নামেন্ট খেলে থাকেন তারা কিন্তু পাল্লার প্রস্তুতি, শীতের প্রস্তুতি অলরেডি শুরু করে দিয়েছেন। কার কবুতরের মল্টিংয়ের কি অবস্থা একটু কমেন্টে জানাবেন। আমার তো এখনও ক্লিয়ার হয় নাই, কিন্তু শেষের দিকে মোটামুটি। শাপলা ফুলের সৌন্দর্য আলহামদুলিল্লাহ, এবছর 2টা শাপলার ভ্যারাইটি রোপণ করছিলাম, এত চমৎকার ফুল হচ্ছে। আগামী বছর অনেকগুলো শাপলা রোপণ করবো ইনশাল্লাহ। পদ্মের তুলনায় শাপলাটাই আমার কাছে এখন বেশি ভালো লাগছে। চারিগুলোতে মাছে কিন্তু একদম ভরে গেছে, গাপ্পি মাছ অল্প কয়েকটা দেওয়া ছিল, আর এখন এত পরিমাণ মাছ হয়েছে সবগুলাতে, একদম ভরে গেছে। এই দেখেন কতগুলো নতুন কলি আসছে, ঝাঁকে ঝাঁকে পদ্ম। আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে আমাদের হোয়াইট পিউনিটা, এইটা একেবারে এতদিন নির্জীব অবস্থায় ছিল, এখন ফুল দিচ্ছে। এই যে কলি আসছে কত সুন্দর, এখানে একটা ফুল ফুটছিল ছোট্ট একটা, এটা ঝরে পড়ছে। তো এইটা ছোটটার থেকে অনেক বড়, সাদা রঙের ফুল। কবুতরগুলো নিজেদের মতো একটু একটু উড়াউড়ি করে সব আড়ায় বসে পড়তেছে। এরকম সারিবদ্ধভাবে যখন বসে তখন কিন্তু দেখতে অনেক চমৎকার লাগে। আমাদের থরের ঘরে কিন্তু এখনো কিছু কবুতর ব্রিডিং এ আছে মাশাআল্লাহ। এই যে দেখেন এত চমৎকার একটা খাকি বাচ্চা হয়েছে। মল্টিং এর পরে কালারটা কেমন হবে সেটা এখনো বলা যাচ্ছে না। খুব চমৎকার এক্সক্লুসিভ একটা কালারের বাচ্চা হয়েছে। অল্প কয়েকটা বাচ্চা এখানে আছে, এই বাচ্চাগুলো বের হয়ে গেলে তারপর হচ্ছে থর মোটামুটি আগামী 2-3 মাসের জন্য একদম ক্লোজ। ওয়াও, এটা তো লাল খালকি বেরিয়েছে একদম। কত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই বাচ্চাটাও কিন্তু অনেক চমৎকার হবে। দাঁড়া দাঁড়া না, আমি জাস্ট এই বাচ্চাগুলো বড় হওয়ার অপেক্ষায় আছি, এরপরে হচ্ছে থর ক্লোজ। এখন হচ্ছে পুরো মল্টিং এর সময় কবুতরের, এই সময়ে কবুতরকে আসলে ব্রিডিং এ রাখাই ঠিক না। গত 2 মাস ধরে থর ক্লোজ করতে করতে জাস্ট এই কয়টাই এখন আছে। এই ব্যাচের বাচ্চাগুলো বড় হয়ে গেলে কবুতরগুলোকে কমপ্লিট আবার 2-3 মাসের রেস্ট দিয়ে দিব। ডিসেম্বরের আগে সম্ভবত আর পেয়ারিং করব না ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। শখের খামারের সাথেই থাকুন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।